বাংলার ১৩১৭ সনের জ্যৈষ্ঠ মাসে রমণীমোহন ভট্টাচার্য অর্থাৎ স্বামী জগদানন্দ মহারাজ, শ্রীশচন্দ্র ঘটক, প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ চক্রবর্তী জয়রামবাটি যান শ্রী শ্রী মাকে দর্শন করার জন্য। তাদের মধ্যে একজনের দীক্ষা আগেই হয়েছিল, বাকি তিনজনের মনে শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নেবার বাসনা ছিল। তাদের মধ্যে দুজন মনে মনে খুব চাইছিলেন দীক্ষার আগে মায়ের অলৌকিক শক্তির কিছু প্রকাশ দেখতে। মায়ের চরণ পুজো করার বাসনায় একদিন সকালে সেই দুজন গ্রামের পথে বেরিয়ে পড়লেন পদ্মফুল সংগ্রহ করতে, কিন্তু গ্রামে তারা কোথাও পদ্মফুল পেলেন না। খুঁজতে খুঁজতে উপস্থিত হলেন পাশের গ্রামে। সেই গ্রামের শেষ প্রান্তে দেখলেন একটি ছোট্ট পুকুর, সেখানে বেশ কিছু পদ্মফুল ফুটেছিল। জয়রামবাটিতে তখন ভীষণ কালাজ্বর, ম্যালেরিয়ার প্রকোপ। তারা ইতস্তত করছেন পুকুরে নামবেন কিনা। ঠিক সেই সময় সেখানে একজন বৃদ্ধা এসে উপস্থিত। তিনি বললেন, বাবা, পদ্মফুল নেবে? আমি তুলে দিচ্ছি। এই বলে বৃদ্ধা পুকুরে নেমে অনেক পদ্মফুল তুলে নিয়ে এসে তাদের দিলেন। তারা খুব খুশি হলেন। তারা বললেন, আমরা তোমাকে কিছু পয়সা দেব। কিন্তু তারা দেখলেন যে জামাতে তাদের পয়সা ছিল, ভুলক্রমে সেই জামা তারা পরে আসেননি। বৃদ্ধাটি সব শুনে বললেন, তাতে কি হয়েছে বাবা, বিকালে এখানে এসে দিয়ে যেও। কিন্তু বিকেলে তারা সেই জায়গাতে গিয়ে বৃদ্ধার কোনো খোঁজ পেলেন না, এমনকি সেই পুকুরটিও দেখতে পেলেন না। তারা আশেপাশের লোকজনদের কাছে জিজ্ঞেস করে জানলেন সেখানে ওই রকম কোনো বৃদ্ধা থাকেন না এবং ওইখানে কোনো পুকুরও কখনো ছিল না। তাদের মনে মায়ের অলৌকিক শক্তির প্রকাশ দেখার যে বাসনা হয়েছিল তা পূরণ করার জন্যই অঘটন ঘটন পটীয়সী মা এই রকম একটি ঘটনা ঘটালেন। এভাবেই মা তার সন্তানদের মনের বাসনা পূরণ করে চলেছেন। জয় শ্রী শ্রী মা।